গুড মর্নিং, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। চলো, আজকে কিন্তু শুক্রবার। আজকে সারাদিন কি করি তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো দেখতে থাকো। আর একটু একটু করে যতটা সম্ভব দিতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো সেটুকুই দেবো। এখনও রান্না হয়নি আমার। সকালবেলাতে টিফিন হয়ে গেছে। টিফিন আমি খেয়েছি ছাতুই। সকালবেলা আমি ছাতুই খাই এখন। এটাই আমার কাছে ব্রেকফাস্ট। তারপরে ভাত খাবো, তারপরে যা কিছু করি দেখতে থাকো। সারাদিন কি করতে থাকি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার ভালোই লাগে। আর কেমন ঠান্ডা পড়েছে বলো। আমি কিন্তু সকাল সকাল আমাকে একটু ঠান্ডাই লাগে, তাই জন্য চাদর পরা আছে। এবারে আমার সমস্ত কিছু কাজ হয়ে গেছে। কাকিমা চলে এসেছিলো, কাকিমা কাজ করে দিয়ে চলে গেছে। ঘর মোছা, কাপড় মানে জামা কাপড় ধোয়া টোয়া সমস্ত কিছু হয়ে গেছে। এবার আমি শুধু ভাত বসাবো আর তরকারিটা গরম করবো, তাহলেই আমার হয়ে যাবে। তারপরে আমি স্নান টান করে তোমাদের সঙ্গে খাবারটা শেয়ার করবো, কি করছি না করছি। চলো দেখতে থাকো। দেখো, আজকে হয়েছে মাছের টক, মাংস, পোস্ত, তারপর হচ্ছে ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল, তারপরে এইটুকু মানে আছে। আর এটা হচ্ছে পালং শাক দিয়ে তরকারি, যেটা আমি খেয়ে নিয়েছি এক বাটি, পাপাইকে দিয়ে দিয়েছি। আর পুঁই মিষ্টির তরকারিটা আর পালং শাকের তরকারিটা আগেই খেয়ে নিচ্ছি। পরে কিন্তু একটু ভাত খাবো, ব্যাস। ছাদে এসেছি বন্ধুরা জামা কাপড় তুলতে। দেখো আমার কি অবস্থা। স্নান করে খেয়ে দিয়ে চলে এসেছি ছাদে জামা কাপড় তুলতে। আর আমাদের এখানে ছাদ থেকে দেখো কি সুন্দর ভিউ দেখা যায়। স্কুল, বাজার সমস্ত কিছু দেখা যায়। দেখো, দেখেছ কি সুন্দর দেখা যায়। এই দেখো চারদিকটা, দেখো কি সুন্দর। চলো এবারে জামা কাপড়গুলো দেখো, জামা কাপড় কত আছে, তুলে নিয়ে গিয়ে জামা কাপড়গুলো কিন্তু তুলে নিচ্ছিলাম। এদিকে শুকনোগুলো আর একদিকে ভিজেগুলো, কেন আজকে বেশি রোদ হয়নি, সেগুলো নিয়ে কিন্তু চলে যাই। গিয়ে দেখো সন্ধেবেলা চলে এসেছি চা করতে, যেটা আমি চা নয়, মানে কফি করছি। আজকে কফি খেতে ইচ্ছে হলো, বড়বাবুকে জিজ্ঞেস করলাম কফি খাবে, বলল হ্যাঁ কফি করো। দিয়ে কিন্তু কফিটা দেখো আমি গ্যাস থেকে নামিয়ে ঢেলে দিচ্ছি। আর দেখো কফি একটু উপর থেকে ঢাললে মানে যেই ইটা হয়, মানে বুজিটা হয়, সেটা ভালো লাগে। যাই হোক, আমার মতো করে বললাম, কিছু মনে করো না। দেখো কি সুন্দর। আর পাপাইও খাবে, যেহেতু কফি হলে পাপাই কিন্তু একটু খায়, সেহেতু পাপাইও খাবে। চলো দেখতে থাকো। এবারে কফি নিয়ে যাই, আর কফির সঙ্গে কি খাই দেখতে থাকো। এই দেখো কফি নিয়ে চলে যাচ্ছি বড়বাবুর মানে আমাদের রুমের দিকে। রুমে বসেই খাবো। আর সঙ্গে চায়ের সঙ্গে টাটা কি আছে দেখতে থাকো। এই হচ্ছে নিমকির সঙ্গে নিমকির সঙ্গে খেয়ে নেব। তারপরে দেখো এসে একটু কাজবাজ করে নিয়ে চলে এসেছি, সাজুগুজু করে লাইভে বসবো বলে লাইভ শেষ করে চলে এসেছি। দেখো প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এদিকে দেখো একটু সবজি কেটে নিয়েছি। তারপরে দেখো এদিকে টমেটোও নিয়ে নিয়েছি। তারপরে দেখো এদিকে একটু তেল দিয়ে দেবো। আর এদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি, ডালটাও ধুয়ে রেখে দিয়েছি। এবারে দেখো একটু তেল দিয়ে দিচ্ছি, আর তেলের পরিমাণটা দেবো কম। সত্যি কথা বলতে কমই দেবো। তারপরে দেখো জিরে, লঙ্কা আর তেজপাতা একটু দিয়ে এইটা দিয়েই কিন্তু পুরো তরকারিটা হবে, মানে মানে ওটসটা রেডি হবে। তারপরে দেখো সবজি আর ডালটা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু ওটসটা দিয়ে একটু নাড়তে থাকবো, দিয়ে জল দেবো। তারপরে নুন দেবো, হলুদ দেবো, লঙ্কা গুঁড়ি দেবো, তারপরে জিরে গুঁড়ি দেবো, তারপর হচ্ছে টমেটো দিয়ে দেবো, আর হচ্ছে দিয়ে দেবো হচ্ছে মানে আমাদের এই যে মটরশুঁটি আর হচ্ছে ধনেপাতার গন্ধটা তো সেই লাগে আমার সবজিতে। দেখো সমস্ত কিছু মানে নুন, চিনি সমস্ত একটু করে দিয়ে দেবো, যেটা বেশি পরিমাণে নয়। আর এটা হচ্ছে হেলদি খাবার। এখন থেকে প্রায়ই রাত্রিবেলা আমরা এটাই খাবো। এবার একটু মানে হেলথ কনসিয়াস হতে হবে, নাহলে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে। চলো এটা আমি বানিয়ে ফেলছি। আর এটা এবারে চাপা দিয়ে দেবো, সমস্ত নেড়ে টেড়ে দিয়ে দিয়েছি। এবারে চাপা দিয়ে কিন্তু সিটি বাজলেই নামিয়ে নেব। তারপরে দেখো এদিকে দুধ বসিয়ে দিয়েছি, আর দুধটা একটুখানি আমার পড়েও গেছিলো। তাই মানে সমস্ত কিছু কাজ একসঙ্গে করতে গেলে
আর দেখো রান্নাঘরের কি অবস্থা। তারপরে ক্যামেরা বন্ধ করে পুরো সমস্ত রান্নাঘর গুছিয়ে নিয়েছি। শসা দুটো বের করে নিয়েছি, শসাটা কেটে দেবো। আর সঙ্গে একটুখানি কফি বেঁচেছিল, সেই কফিটা আমি একটু গরম করে নিয়েছি, খেয়ে নেব। দিয়ে দেখো ওটসটা কিন্তু আমার হয়ে গেছে। দেখো কি সুন্দর হয়েছে। জলের পরিমাণ একদম সমস্ত কিছু ঠিক ছিল। ওটস খেতে কে ভালোবাসো বলো? এইরকম ওটস খেলে কিন্তু দারুণ ব্যাপার। আর সমস্ত সবজিও খাওয়া হয়, বাচ্চারও ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। তারপর দেখো এই যে বেড়ে নিয়েছি। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। কালকে আবার একটা ব্লগ নিয়ে আসতে চলেছি। টাটা!